মাথাটার ভিতরে কি আছে? Hey guys, welcome back to my channel. This is Left Right Vlog. So আজকের এসেছি আর একটা হরর প্লেসে এসেছি। এই প্লেসটা অনেকটা খাতারনাক, কারণ আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে রাস্তা। এখানকার ওদিকটায় পাড়া আছে, অনেকটা দূরে পাড়া আছে, হরিনামের হয়তো আওয়াজ পাচ্ছ বা গান পাচ্ছ। বাট আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি এখান থেকে মিনিমাম 500 মিটার দূরে এখন যাব, আর তারপরে খাল আছে, আর ওই দিকটায় রেলওয়ে ব্রিজ আছে। তো এখান থেকে একজনকে নিয়ে যাওয়া হয়েছিল, রেলে কাটা বডি নিয়ে যাওয়া হয়েছিল। এই জায়গা থেকে মানে রক্ত টোপে টোপে গিয়েছিল। ওই দিকটায় যে শ্মশান আছে ওখানে ওনাকে দাহ করা হয়েছিল। তো সামনে একটা বিশাল একটা বট গাছ আছে, ঠিক আছে। বট গাছে এর আগে মিনিমাম 10 থেকে 15 জন গলায় দড়ি দিয়েছে অলরেডি। তো আমরা এখন 3 জনে আছি, একজন ক্যামেরা করছে, একটা ভাই সাইডে আছে। তো চলো সামনে যাওয়া যাক, দেখা যাক কি কন্ডিশন হয়ে আছে, কি কি পরিস্থিতি আছে। এখানে তো কেউ সন্ধ্যার পর থেকে কেউ আসেই না, যারা চাষ টাস করে তারা একমাত্র আসে, তারা সন্ধ্যার টাইমে বাড়ি চলে যায়। তো আজকের এসছি, আজকের দেখা যাক এখন ঘড়িতে এখন কত বাজে। এখন 12টা 48 বাজে, তোমরা দেখতে পাচ্ছ 12টা 48 বাজে। তো এই টাইম, তো যতক্ষণ থাকা যায় ততক্ষণ থাকবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এটা একটা হরর চ্যালেঞ্জ, ইউটিউবের জন্য এটা একটা চ্যালেঞ্জ। তো চলো এখন সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার হাতে একটা লাঠি আছে, লাঠিটা থাকার এটাই কারণ যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু হয় অন্তত সাপোর্টের জন্য এই লাঠিটা রাখা হয়েছে। প্রত্যেকের হাতে একটা করে লাঠি আছে। তো চলো যাওয়া যাক সামনের দিকে।
যেন একটা শব্দ হচ্ছে না? ওই সামনেটায় আর একটু আগে যাব, তারপরে তোমাদেরকে মেন যে জায়গাটা, সবচেয়ে যেটা ভয়ঙ্কর জায়গা, বাঁশঝাড়ের কাছে বটগাছের নিচে, ওই জায়গাটা জাস্ট তোমাদেরকে দেখাবো। দেখা যাক কি হয়, কারণ অনেকের মুখে এইরকম কথাবার্তা শুনেছি যে এখানে প্রচণ্ড পরিমাণে রাতে খুবই উৎপাত হয়। মানে উৎপাত বলতে আশা করি তোমরা বুঝতে পারছো যে কীরকম কী কন্ডিশন বা কী সব কিছু। তো চলো এগিয়ে যাওয়া যাক। সো গাইস, সেই জায়গায় আমরা চলে এসেছি যেই জায়গাটা এই এরিয়ার মধ্যে সবচেয়ে বেশি খাতারনাক। এখানকার সাউন্ডগুলো আমার মানে ঠিকঠাক মনে হচ্ছে না এরকম। তো চলো আগে যাওয়া যাক, দেখা যাক ওখানে কি কন্ডিশন আছে। আমার হাতে লাইট আছে, কোনো সমস্যা নেই। কি ওটা দেখতে পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ। গাইস, তোমরা দেখতে পাচ্ছ সাদা মতো কি এটা? এক্ষুনি আমি জাস্ট দেখালাম, আবার একটু সরে গেল, ওইদিকে সরে যাচ্ছে, ওইদিকে সরে যাচ্ছে। বেরিয়ে আসো দাদা। দেখতে পাচ্ছ বাচ্চাটার ভিতরে কি আছে? বেরিয়ে এসো। ওই যে দেখতে পাচ্ছ? হাত উঁচু করে আছে, সাদা ড্রেস পরে আছে। সো গাইস, আমার ডেস্টিনেশন ছিল এই পর্যন্ত। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখানে যে সাইডে বট গাছ আছে, এখন অন্ধকারে দেখা যাচ্ছে না। আমার ডেস্টিনেশন ছিল এই পর্যন্ত, বাট আমাদের মানে একটু বাড়াবাড়ি হয়ে গেছে যে আরেকটু সামনে গিয়েছি। জাস্ট ওই দিকটায় অনেকটা দূরে বাঁশঝাড় ছিল, ওখানে গিয়ে ওই বাঁশঝাড়ের কাছে যখন যাই, ওখানে যখন ঢুকছিলাম জাস্ট দেখলাম যে একজন সাদা পোশাক পরে, কীরকম টাইপসের পোশাক আমি মানে পুরোটা বুঝতে পারিনি। বাঁশঝাড়ের আড়াল থেকে আমি দেখছিলাম। দেখার পরে প্রথমে যখন দেখে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তোমাদেরকে বোঝাতে চাইছিলাম যে আমি কিছু একটা দেখেছি। সঙ্গে সঙ্গে আবার লাইট মারলাম, দেখলাম যে আরও কিছুটা দূরে সরে গেল। তারপরে আমি যখন কাছে যাচ্ছিলাম, আবার কিছুটা দূরে সরে গেল, মানে বাঁশঝাড় ক্রস করে জাস্ট এদিকে আসবে এইরকম। আমি আর ওই জায়গাটা একটা মুহূর্ত দাঁড়াতে পারিনি। সঙ্গে সঙ্গে মানে আমার সঙ্গে যে ভাইগুলো ছিল তারা ব্যাক করতে বললো, মানে তারা সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছে দৌড়ানোর জন্য। বাট আমি দৌড়াতে গিয়ে ওখানে পড়ে গিয়ে আমার হাঁটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে চেঁচে গেছে। তো চলো এখন সামনের দিকে চলে যাব। আর এখানে একটা মুহূর্ত দাঁড়ানো সম্ভব হয়ে হচ্ছে না, মানে জায়গাটা খুব খাতারনাক জায়গা। আমি শুনেছি এর আগে, অনেক মানুষের কাছ থেকে শুনেছি, বাট আমরা হরর প্লেস এক্সপ্লোর করি, বাট এই রকম লেভেলের প্লেস এক্সপ্লোর মানে এর আগে কখনো করিনি। এই জায়গায় তো কখনো কেউ আসেই না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। আর কেমন ধরনের হরর ভিডিও তোমাদের চাই, তোমরা কীরকম টাইপসের হরর ভিডিও দেখতে চাও, কীরকম জায়গায়, সেগুলো অবশ্যই করে আমাদেরকে জানাও, কমেন্ট করো আমাকে, তাহলে ওই রকম ভিডিও অবশ্যই আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে।